সাতপন্থীদের নিষিদ্ধের দাবি এবং টঙ্গী ইজতেমা ময়দানে গত ডিসেম্বর মাসে যে হতাহতের ঘটনা ঘটেছে, সেই সাথে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় এই মুহূর্তে জুবায়েরপন্থী যারা রয়েছেন তারা বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করছেন এবং সেই বিক্ষোভ সমাবেশ ঘিরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই বাইতুল মোকাররমের ঠিক সামনের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন এবং দেখছেন সেটি। জানেন যে টঙ্গী ইজতেমা ময়দানে গত ডিসেম্বরের 18 তারিখে সাদ এবং জুবায়েরপন্থী যারা রয়েছেন তাদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় 3 জন নিহত হয়েছিলেন এবং সেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন জুবায়েরপন্থীরা এবং তারা আজকে বাইতুল মোকাররমে জুমার নামাজের পরে তারা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন এবং তারা এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ সমাবেশ সেটি চলছে এবং এই বিক্ষোভ সমাবেশ শেষে তারা বাইতুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেট থেকে তাদের যে বিক্ষোভ মিছিল সেটি বের করবেন। কিছুক্ষণের মধ্যে হয়তো সেই বিক্ষোভ মিছিল বের হবে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তবে এর আগে দেখানোর চেষ্টা করব যে এই যে দেখছেন বাইতুল মোকাররমে তাবলীগের যে উলামা মাশায়েখ বাংলাদেশ এবং তৌহিদি জনতা, এই ব্যানারে আসলে তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে টঙ্গী ইজতেমা ময়দানে যারা এই বিভক্তি সৃষ্টি করেছেন এবং টঙ্গী ইজতেমা মাঠে বারবার যারা হামলাকারী পথভ্রষ্ট সাতপন্থীদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। তারা বলছেন যে টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে তারা এই সমাবেশ করছেন। জানেন যে এই গত ডিসেম্বরের যে সাতপন্থী এবং জুবায়েরপন্থীদের যে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা, সেই সংঘর্ষের ঘটনার পরে 3 জন নিহত হয় এবং তারপরেই কিন্তু টঙ্গী ইজতেমা ময়দানটি আসলে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়। এখনো পর্যন্ত কোনো পক্ষকেই সেই ইজতেমা ময়দানে যাবার অনুমতি দেওয়া হচ্ছে না এবং কবে নাগাদ আসলে এবারে তাবলীগ ইজতেমা অনুষ্ঠিত হবে সে বিষয়টিও আসলে জানা যাচ্ছে না। তবে এখনো পর্যন্ত জুবায়েরপন্থীরা বলছেন তারা আশাবাদী, তারা ইজতেমা করবেন এমনটাই বলছিলেন এবং সেই সাথে তারা টঙ্গী ইজতেমা মাঠে তারা বলছেন যে টঙ্গী ইজতেমা মাঠে বারবার হামলাকারী পথভ্রষ্ট সাতপন্থীদের সকল কর্মকাণ্ড ও টঙ্গী হত্যাকাণ্ডে জড়িত যারা রয়েছেন তাদের জামিন বাতিল করে দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছেন তারা এবং তাদের সেই দাবিতে আজকে বাইতুল মোকাররমে তারা বিক্ষোভ মিছিল করছেন। এখন তাদের বিক্ষোভ মিছিলটি চলছে, জুমার নামাজের পরে তাদের এই বিক্ষোভ সমাবেশ শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা তাদের সেই বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা হয়তো বেরোবেন এমনটাই বলা যাচ্ছে। আর কিছুক্ষণ হয়তো সময় লাগবে যে এবং আজকেও কিন্তু এই তারা তাবলীগ জামাতের এই যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল থেকে তারা কিন্তু আজকেও কড়া হুঁশিয়ারি দিচ্ছেন এবং তারা বলছেন যে সাতপন্থীদেরকে নিষিদ্ধ করতে হবে, সেই সাথে তাদের সকল কর্মকাণ্ড অবৈধ এবং তারা সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনার দোসর বলেও আখ্যায়িত করছেন তারা এবং তারা বলছেন যে তারা শুধু এই সরকারের সাথেই নয়, তারা ছাত্র জনতার আন্দোলনের যারা অংশীদার তাদের সাথেও বিশ্বাসঘাতকতা করেছেন এমনটাই বলছেন এবং এই সমাবেশ থেকে সাতপন্থীদের নিষিদ্ধ করা এবং সাতপন্থীদের ইজতেমা করার অধিকার নেই এমনটাও তারা বলছেন। তারা দর্শক সরাসরি দেখছিলেন বাইতুল মোকাররমের
উত্তর গেট থেকে, যেখানে দেখানোর চেষ্টা করছিলাম আমরা যে বিক্ষোভ মিছিলকে ঘিরে যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।